বিদ্যুৎ ছাড়া আমরা তো একটা দিনও ভাবতে পারি না, তাই না? কিন্তু যদি এমন হয় যে একটা গোটা এলাকা বছরের পর বছর ধরে অন্ধকারে ডুবে আছে, চলুন আজ এমনই একটা অবিশ্বাস্য সংগ্রামের গল্প শোনা যাক। গল্পের শুরুতেই যে সংখ্যাটা আসছে সেটা হলো ৩। এটা শুধু একটা সংখ্যা না, এটা হলো ৩টে লম্বা বছর, যে সময়টা একটা পুরো কমিউনিটি অন্ধকারে কাটিয়েছে। আর এটা কোনো ছোটখাটো পাওয়ার কাট ছিল না, এটা ছিল একটা দীর্ঘস্থায়ী ভোগান্তি। সুনামগঞ্জের শাল্লার ৫টা প্রত্যন্ত গ্রামের প্রায় ৪,০০০-এরও বেশি মানুষ এই দুর্ভোগের শিকার হয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, এতগুলো মানুষের জীবন এভাবে অন্ধকারে ডুবে গেল কিভাবে? এর উত্তরটা খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একটা বেশ বড়সড় প্রকল্পের একেবারে শুরুতে, যে প্রকল্পটা আশার আলো হয়ে এসেও শেষে ব্যর্থতায় ডুবে যায়। প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। ভাবা হয়েছিল দেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট হবে এটা। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের টাকায় তৈরি এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রিডের বাইরে থাকা একটা প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া। ভাবুন একবার, ৩০ কোটি টাকার একটা বিশাল ইনভেস্টমেন্ট, কি করে চোখের সামনে সব নষ্ট হয়ে গেল। শুরুটা হয়েছিল ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে, আর তারপর ২০২২-এর ভয়াবহ বন্যা এসে বাকি যা ছিল সেটাও শেষ করে দিল। ফলাফল, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ। তো সোলার প্রজেক্ট তো শেষ। এরপর গ্রামবাসীরা ভাবলেন, যাক, এবার হয়তো সাধারণ বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে। কিন্তু তাদের সেই আশার সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত আমলাতান্ত্রিক বাধা, একটা ঋণের বোঝা। বিষয়টা আসলেই অদ্ভুত, তাই না? মানে, সরকারের একটা প্রজেক্ট ব্যর্থ হলো, আর তার প্রায় ১০ লাখ টাকার বকেয়া বিলের বোঝা চাপানো হলো সাধারণ মানুষের ঘাড়ে। বলা হলো, এই বিল না মেটালে নতুন কোনো কানেকশন দেওয়া হবে না। এই অদ্ভুত নিয়মের প্যাচে পড়ে মানুষগুলো একদম নিরুপায় হয়ে গিয়েছিল। তারা কিন্তু হাল ছাড়েনি। সবাই মিলে পল্লী বিদ্যুতের কাছে আবেদন করেছে, কিন্তু ওই বকেয়া বিলের কারণে বারবারই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি ২০২০ সালে ৪০০রও বেশি মানুষ মিলে জেলা প্রশাসকের কাছেও আবেদন করেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। ওই বকেয়া বিলকে একটা দেয়ালের মতো দাঁড়িয়েছিল। তো বছরের পর বছর ধরে এই অচলাবস্থা চলছিল। যখন মনে হচ্ছিল কোনো সমাধানই আর সম্ভব নয়, ঠিক তখনই একজন ব্যক্তি এগিয়ে আসেন। তিনি ঠিক করলেন এই দায় তিনি নিজের কাঁধে তুলে নেবেন। ইনি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মুনির। তিনি নিজেই ওই ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর কাছাকাছি এলাকায় বড় হয়েছেন, তাই এই মানুষগুলোর কষ্টটা তিনি খুব কাছ থেকে অনুভব করতে পারছিলেন। তার কথাতেই সেটা স্পষ্ট, বিদ্যুতের আলো থেকে মানুষ বঞ্চিত থাকবে, এটা ভাবা যায় না। আর তিনি শুধু সহানুভূতি দেখিয়েই থেমে থাকেননি, একেবারে কাজে নেমে পড়লেন। প্রথমে জেলা প্রশাসক আর বিদ্যুৎ বিভাগের সাথে কথা বললেন। সেখান থেকে যখন আশ্বাস পেলেন যে বিলটা দিলেই কানেকশন দেওয়া হবে, তিনি ব্যক্তিগতভাবে সেই বিল পরিশোধ করার ব্যবস্থা নিলেন। আর এটাই ছিল তার কাজের বাস্তব প্রমাণ। ব্যক্তিগত উদ্যোগে ৮ লাখ টাকা দিয়ে তিনি পুরো দেনাটা মিটিয়ে দিলেন। আর এর সাথে সাথেই ওই ৫টা গ্রামের বিদ্যুতের পথের শেষ বাধাটাও সরে গেল। ওই একটা পদক্ষেপেই যেন সব বদলে গেল। বিলটা পরিশোধ হওয়ার সাথে সাথেই প্রায় ৪,০০০ মানুষের জীবনে আবার আলো ফেরার একটা সম্ভাবনা তৈরি হল। সেখানকার ইউনিয়ন চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের কথাতেই বোঝা যায় মানুষ কতটা স্বস্তি পেয়েছে। তিনি বলেছেন, তিনি কথা রেখেছেন, এখন ৫ গ্রামের মানুষের বিদ্যুৎ সংযোগ পাওয়া সহজ হবে। শেষ পর্যন্ত বাধাটা দূর হল। এই পুরো ঘটনাটা আমাদের এটাই দেখায় যে একজন মানুষ উদ্যোগ নিলে কতটা বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু এর পাশাপাশি এটা আমাদের সিস্টেম বা ব্যবস্থা নিয়েও কিছু জরুরি প্রশ্ন তুলে দেয়। তো এই গল্পটা একদিকে যেমন আশার আলো দেখায়, তেমনি কিন্তু কয়েকটা বড় প্রশ্নও রেখে যায়। শিশির মনিরের উদ্যোগটা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু ভাবার বিষয় হল, একজনের উদ্যোগে কি একটা সিস্টেমের বড় সমস্যার সমাধান হয়? মানে দীর্ঘমেয়াদী সমাধানটা কি? কিভাবে এটা নিশ্চিত করা যায় যে ভবিষ্যতে আর কোনো কমিউনিটিকে এমন অদ্ভুত নিয়মের ফাঁদে পড়তে হবে না?